হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন শাড়ির টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এজন্য এখানে আমি কেমিক্যালটা নিয়ে নিচ্ছি। প্রথমে কেমিক্যাল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেখুন তুলির সাহায্যে খুবই সামান্য পরিমাণ হলুদ রঙটা নিয়ে নিলাম। আর এই পাশটাতে আমি মিষ্টি কালারের একটা যে বাঙ্গি কালার যেটা হয় না, পাকা একদম বাঙ্গি কালার, ঠিক ওই রকম কালার, ওটাও আমি তুলির সাহায্যে একটু নিয়েছি। আর এটার মধ্যে একটু মেজেন্টা পিঙ্ক দিয়েছি, দিয়ে আমি একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার রেডি করেছি। আর ফুলটা আমি এখানে আজকে পপি ফুল করে দেখাবো, সেটাও আমি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিয়েছি। এখন সেটার মধ্যে আমি কিভাবে ফুলগুলো পেন্ট করে নিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যেটা হচ্ছে মিষ্টি কালারের করেছি সেই কালারটা দিয়ে এখানে করে নিচ্ছি। দেখুন পাপড়ির প্রথম দিকে আমি প্রথমে এই যে হালকা কালারটা একটু একটু করে দিয়ে এটা ভরাট করে নিচ্ছি। আর পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করেছি। এভাবে পেন্ট করলে কাপড় শক্ত হয়ে যায় না, পরে অনেক বেশি কমফোর্টেবল হয়, আবার আঠালোও কিন্তু হয় না। তো চাইলে কিন্তু আপনি এভাবে খুব সহজেই পেন্ট করে নিতে পারেন। তো একটা ফুলের পাপড়ির উপর দিকে দেওয়া শেষে আমি আরও একটা ফুলের পাপড়ির উপর দিকে দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি এখানে দুটো ফুল করে নিচ্ছি। আর অন্যটাতে আমি আবার হলুদ ফুল, হলুদ যে কালারটা রেডি করলাম সেটাতে করে নেব। এভাবে পেন্ট করলে কি খুব সহজেও কিন্তু পেন্ট করা যায়, আবার হচ্ছে পরে অনেক বেশি কমফোর্টেবল হয়। তো দেখুন প্রত্যেকটা পাপড়িতেই কিন্তু আমি এখানে তুলির সাহায্যে রং করে নিচ্ছি। আর তুলিটা এখানে রাব্বি সুপার তুলি, এই তুলি দিয়ে কাজ করে অনেক বেশি আরাম পাওয়া যায়। আরও একটা তুলি আছে মপ তুলি, ওটাও কিন্তু হচ্ছে অনেক বেশি আরাম। তো ওই তুলিটা আমি এখন পর্যন্ত কেনা হয়নি, রাব্বি সুপার তুলি দিয়ে আমি করতেছি। তো আমি আর হালকা কালারটা দেওয়া শেষে আমি যে মিষ্টি কালারটা রেডি করলাম তার মধ্যে আমি আবারও একটু তো ওই কালারটাকে আমি যে কালারটা দিয়ে মিশ্রণ করলাম, যে বাঙ্গি কালার এবং হচ্ছে মেজেন্টা পিঙ্ক দিয়ে কালারটা রেডি করলাম, সেটা আরও একটু করে নিয়ে এই কালারটাকে আমি একটু আবারও গাঢ় করে নিয়ে এসেছি। খুব বেশি না দেখুন, তবে হালকা শেডের চাইতে একটু গাঢ় করেছি। একটু খেয়াল করলে হয়তো বুঝবেন। এই যে এভাবে অন্যটাতেও আমি ঠিক একইভাবে দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু ভেজা অবস্থাতেই করতেছি। পপি ফুলের এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা লুক এসেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। সাদা কালারের, আর এই শাড়িটা কিন্তু সেমি মসলিন সাদা শাড়ি। তো রঙও দেখুন কিন্তু খুব ছড়াচ্ছে না। এবার দেখুন আমি আরেকটা ফুলে হচ্ছে সে যে হলুদ রঙটা করলাম হালকা, সেই হলুদ রঙটা হচ্ছে দিয়ে এখানে আমি পাপড়ির উপর দিকে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি পপি ফুলের পুরো ডিটেলস ভিডিও এখানে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে। তো আমি হলুদ রঙের মধ্যে আবার একটু সামান্য পরিমাণ কমলা কালার নিয়ে এসে যে বাকি অংশটুকু এখন দিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু কিছু জায়গায় গ্যাপ রাখবো, আর এই গ্যাপের অংশে আমি লাল রং দিয়ে বাকিটুকু ভরাট করে নেব। প্রতিটা পাপড়িতেই কিন্তু দেখুন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হবে। তো এবার আমি এখন লাল রং দিয়ে এই যে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ভরাট করে নিচ্ছি। এই জায়গাটাতে কিন্তু একটু সাবধানে করতে হবে। দেখুন তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ রং নিয়ে আগে সাইডের অংশগুলো দিয়ে নেবেন। আর এই যে গাঢ় রংটা কিন্তু এখন কিন্তু মানে এই যে হালকা কালারের মধ্যে যেন না চলে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই জায়গাটা কিন্তু একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে। এই কালারটাকেও কিন্তু আমি অন্য কালারের দিকে ঠিক এভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন খুবই সিম্পল।
একইভাবে আমি বাকি 3টা ফুলে এরকমভাবে ভরাট করে নেব। এই যে দেখুন, আমি কিন্তু গাঢ় রঙটাকেও হালকা রঙের দিকে এভাবে মিলিয়ে দিচ্ছি। রঙটা অ্যাপ্লাই করে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এর মাঝে হচ্ছে আমি আবার আপনাদের সাথে শেয়ার করে নিই কিভাবে আমি রঙের মানে কেমিক্যালটা রঙটা তৈরি করেছি সেটা বলে দিই। রেশিওটা 1 চামচ বাইন্ডার নেবেন, 1 চামচ এনকে নেবেন, আর এর সাথে হচ্ছে 12 থেকে 15% মতো হচ্ছে র কালার, অ্যাক্রামিনের যে র কালারটা আছে সেটা নেবেন। এই রেশিওতে হচ্ছে রঙটা হচ্ছে পুরাটা মিলাবেন। তারপরে এটাকে হালকা করতে চাইলে আলাদাভাবে আবার এটার মধ্যে এনকে বাইন্ডারের মিশ্রণটা একটু একটু করে মিলিয়ে কাজ করে নেবেন। আর যখন ডার্ক কালার করতে যাবেন তখন এই যে লাল রঙটাতে কিন্তু হচ্ছে ওই রেশিওটাতেই রঙটা মেলানো। তো দেখুন এই যে এভাবে কিন্তু খুব সহজে আমি এই যে প্রত্যেকটা পাপড়িকে কিভাবে আলাদা আলাদা করে নিলাম। এখন এই যে হলুদ কমলার মিশ্রণে এখানেও কিন্তু আমি হচ্ছে লাল রঙটাকে অ্যাপ্লাই করব। সাদা শাড়ির মধ্যে এই রঙটা ফুলগুলো যে এত সুন্দর ফুটেছে, এত সুন্দর লাগতেছিল, ফাইনাল লুক আসলে ভিডিওতে এতটা পুরোটা ডিটেলস আসে না। বাস্তবে এটা হ্যান্ড পেইন্টের কাপড়গুলো দেখতে এত ভালো লাগে, অসাধারণ লাগে দেখতে। তো যদি আপনার হ্যান্ড পেইন্টিংয়ের কাপড় ভালো লাগে দেখতে, তো এভাবে কিন্তু খুব সহজে ইজিলি ভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো এই কালারগুলো কিন্তু পুরোটা কিন্তু শুকিয়ে যায়নি। আমি ভেজ অবস্থায় করতেছি, কিন্তু একদমই ভেজ অবস্থায় করিনি। তাহলে কি হচ্ছিল, গাঢ় কালারটা হালকা কালারের মধ্যে চলে যাচ্ছিল। সেজন্য কিন্তু দেখুন আমি ধাপে ধাপে কালারগুলো করলাম। কিন্তু কাপড় কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। শুকিয়ে ফেললে কিন্তু কালারের মিশ্রণটা ভালো হবে না, আলাদা আলাদা হয়ে যাবে, তখন একটার সঙ্গে আরেকটা মিশে যাবে না। এই যে দেখুন আমি কিন্তু এই যে হালকা কালারের পাশ দিয়ে গাঢ় কালারটা অ্যাপ্লাই করলাম, কিন্তু হালকা কালারের মধ্যে মিশে যায়নি। আবার এদিকে আমি উপর দিকে যখন মিলিয়ে দিচ্ছি দেখুন তুলির সাহায্যে কিন্তু ভালোই মিশে যাচ্ছে। এখন আমি সবুজ রঙটা দিয়ে এই যে ছোট ছোট যে কলিগুলো করেছি সেটা করে নিচ্ছি। কিছু কলি আমি হচ্ছে কলিগুলো দেখবেন, কিন্তু পপিগুলো হয়তো সামনাসামনি আমিও দেখিনি, আপনারা কতটুকু দেখেছেন সেটা জানি না, ছবিতে যতটুকু দেখেছি। তো কলিগুলো কিন্তু একটু নিচ দিকে এরকম কাত হয়ে থাকে, তো আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে আর একটা কিছুটা এটা হয়তো ফুল ঝরে যাওয়ার পরে মুখ থাকে না বীজের অবস্থায়, ওটাকে আমি সেভাবে করার চেষ্টা করেছি। আসলে জানি না এটা কীরকম কীরকম কি আসলে, আপনারা জেনে থাকলে বলবেন। আর এই যে আমি ফুলের ডালগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে মেহেদি সবুজ যেটা সেই কালারটা দিয়ে করে নিচ্ছি। আমি এখানে পাতার জন্য দুটো কালার ব্যবহার করেছি, দুটো কালারই আবার হচ্ছে ডার্ক শেড ব্যবহার করেছি, টোটাল 4টা কালার। তো এখানে হচ্ছে মেহেদি সবুজ দিয়েছি, আর একটাতে সি গ্রিন সবুজ যেটা বলে সেটা অ্যাপ্লাই করেছি। আর পাতাগুলো কিন্তু আমি 2 রকমভাবে দিলাম, একটু খেয়াল করলে দেখবেন এই যে 2 রকমভাবে আমি কিন্তু পাতাগুলো দিয়ে নিলাম। এই পাতাগুলোকে এখন আমি আবার ভরাট করে নেব, একটু তুলি দিয়ে এঁকে নিয়ে তারপরে আমি ভরাট করে নেব। যে এই কালারটাতে হচ্ছে কি আমি সবুজের সাথে নীলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এই কালারটা নিয়ে এসেছি। আর যেটা হচ্ছে যে মেহেদি সবুজ সেটার মধ্যে হচ্ছে সবুজের সাথে হলুদের রঙটা দিয়েছি, তার সাথে একটু সামান্য পরিমাণ আবার কমলা রং দিয়েছি, দিয়ে হচ্ছে এই মেহেদি সবুজ কালারটা তৈরি করেছি। তো এভাবে কিন্তু ক্যাটকেটে সবুজ রঙটা না দিয়ে যদি একটু পাতাগুলো একটু অন্যরকম কালার করেন তাহলে কিন্তু ভালোই লাগে দেখতে। তো পপি ফুলের আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে হচ্ছে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আমি পুরো ফুলটা কিভাবে করলাম ভালো মতো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই কালারগুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি আবার ডার্ক কালার দিয়ে একটু শিরার মতো দিয়ে নিয়েছি। এই যে দেখুন এটাতেও দিয়ে নিয়েছি, সব মেহেদি সবুজ যেটা এটার মধ্যেও দিয়ে নিয়েছি, আবার হচ্ছে এই যে সি গ্রিন সবুজ যেটা সেটার মধ্যে দিয়ে নিয়েছি। এখন দেখুন এই যে পাতাতেও কিন্তু আমি কিছুটা পাতাগুলো কাটা কাটা থাকে সেটা হচ্ছে
একটু দিয়ে নিয়েছি, সেটা ভিডিওতে আসেনি আসলে, আমার ক্যামেরাটা তখন অফ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে। তো এর ফাঁকে আমি কাজগুলো কিছুটা আগিয়ে মানে এগিয়ে নিয়েছি। আর এখন এই যে ডালগুলো হচ্ছে ফুলের এবং হচ্ছে কলির যে ডালগুলো, সেটাতেও কিন্তু কাটা কাটা থাকে পপি ফুলের। তো আমি সেভাবে একটু কাটা কাটা করে দিয়ে নিচ্ছি। তো পাতাতেও কিন্তু কাটা কাটা দিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এই যে ডালগুলোতেও কাটা কাটা দিয়ে নিয়েছি। আর এক্ষেত্রে একটু চিকন তুলি ব্যবহার করবেন। আর এই যে ফুলের মাঝখানে আমি প্রথম একটু সবুজ দিয়ে নিয়েছি, এবার হচ্ছে সেটার চারপাশ দিয়ে আবার হচ্ছে মানে ব্রাউন কালারের সাথে আমি সবুজ রংটা মিলিয়ে সেটাকে একটু ডার্ক করে নিয়েছি। আর সেই রংটাই আমি এখন এখানে দিয়ে নিয়েছি। আমি এই যে ফুলের যে মানে ভিতরের যে রেণুর অংশটা, এটা একটু সহজ করে নিয়েছি। এটাকে কিন্তু আরও একটু ভেরিয়েশন নেওয়া যায়। এই যে কাটা কাটার অংশটা, রেণুর অংশটা আমি একটু আবার ফুলের মধ্যে একটু উঠিয়ে দিলাম। আর ওই যে আমার আসলে স্ট্যান্ডটা দাঁড়ানো অবস্থায় ছিল, তাই কিভাবে করতেছি হয়তো বুঝতে পারতেছেন না। এই যে এই অংশটাকে আমি হচ্ছে প্রথমে একটু উপর দিকে কিছুটা গ্লাসের মতো একটু রাউন্ড করে নিয়ে ওই জায়গাটাতে আমি চাকার মতো আর কি দিয়ে নিয়েছি, হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। আর এদিকে যে কলির অংশগুলো আছে, এগুলো আবার হচ্ছে আমি লাল রং দিয়ে একটু করে এরকম মানে আধা ফোটা, মানে ফুলটা ফোটেনি, ফোটার অবস্থা শুরু হচ্ছে, ঠিক ওই রকম অবস্থায় করেছি। আর এই জায়গাটা একটু মানে বেশি গ্যাপ পড়ে গেছিলো, তাই আমি লাল রং দিয়ে আবারও একটু ভরাট করে নিলাম। আর এখন পাপড়ির যে উপরের অংশগুলো দিয়ে আমি এই যে একটু করে শিরার মতো দিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে প্রত্যেকটা ফুলে আমি একইভাবে দেখুন এই যে একটু করে দাগ দিয়ে নিচ্ছি। আজকের ফুলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আর এই শাড়িটাতে আমি ওয়াশ দিয়ে নিয়েছি পরে, পুরোপুরি ফুলটা শুকানোর পরে আমি ওয়াশ দিয়ে নিয়েছি। ওয়াশের অংশটা আপনাদের সাথে শেয়ার করিনি। এর আগে আমি ল্যাভেন্ডার কালারের একটা শাড়িতেও কীভাবে ওয়াশ দিতে হয় সেটা দেখিয়েছি। ওয়াশ দিতে চাইলে আপনারা কিন্তু সে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ফুলের ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন।